গাজায় ইসরায়েলি হামলায় আরও 52 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে প্রাণহানি ছাড়ালো 51,100। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে ত্রাণ সহায়তা প্রবেশ এবং স্থায়ী যুদ্ধবিরতির উপায় নিয়ে হামাসের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। এদিকে হামাস যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করায় গাজায় হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বোমাবর্ষণ, খাদ্য সংকট, যে কোনো সময় উচ্ছেদের নির্দেশ যেন নিত্যদিনের সঙ্গী গাজাবাসীর জীবনে। 18 মাসের যুদ্ধে পুরোপুরি বিধ্বস্ত উপত্যকাটি, তবুও সেখানে থামছে না ইসরায়েলের আগ্রাসন ও হত্যাযজ্ঞ। আইডিএফের হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে অসংখ্য ফিলিস্তিনি। গাজার উত্তরাঞ্চলে হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। তুফা শহরে হামলা চালিয়ে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যা আর একটি ইসরায়েলি ট্যাঙ্ক ও বুলডোজার ধ্বংসের দাবি করেছে হামাস। আইডিএফের তীব্র বোমা বর্ষণে ইসরায়েলি আমেরিকান জিম্মি এডান আলেকজান্ডারকে পাহারা দেয়া প্রহরী নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধারের পর হামাস জানায় ওই জিম্মির বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু জানে না তারা। এদিকে ইসরায়েলি জিম্মি এলকানা বহবতের ভিডিও প্রকাশ করেছে হামাস। এতে বাঁচার আকুতি জানান ওই জিম্মি। অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় 24 লাখ বাসিন্দা ভয়াবহ খাদ্য সংকটের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। অবিলম্বে খাবার সরবরাহ না করা হলে কয়েক লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি। আর চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালে নবজাতকদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানায় ইউনিসেফ। এই অবস্থায় গাজায় ত্রাণ প্রবেশের উপায় নিয়ে হামাসের সঙ্গে আলোচনা করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা মোকাবিলা ও স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতের উপায় নিয়েও আলোচনা করেন তারা। এদিকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফাকে অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি শহর ও গ্রাম পরিদর্শনের অনুমতি দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবে হয়েছে বিক্ষোভ। এ লক্ষ্যে পিটিশনে সই করেছে প্রায় 1.5 লাখ ইসরায়েলি। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।